সার্কামস্টেন্স উই 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 এরকম মানে লেটারের শুরুতে একটা লাইন তো অবশ্যই তুমি যে লেটার দেখ 10টা লেটার লিখলে ওই একটা লাইন কি প্রত্যেকটা লেটার এরকম হচ্ছে কি এই সেম টু সেম ভাই তোমাদের রাইট এই সামারির মধ্যে সেম টু সেম একটা লাইন তোমাদের প্রত্যেকবারে থাকে যেটা বারবার রিপিট হয় যে একটা জিনিস ধারণ করে প্রথম একটা লাইন আর লাস্টে একটা না মাঝখান থেকে 3-4টা লাইন বেশি দেয় কখনো সামারি বড় করবা না। তো অনেকে আছে কি করে প্যাসেজটাকে পুরোটা উঠে দেয় না, পুরো উঠে দিলে এমনি কাটা দিবে। প্যাসেজ লিখতে হয় অন্তত পক্ষে কমে মাত্র 4 থেকে 5 লাইনে সামারি লিখতে হয়। এই সামারি মানে মূল ভাবটা লিখে নিবা। তারপর যে রিড দ্য ফলোয়িং, এই যে ব্ল্যাঙ্ক আছে মানে উইথ ক্লু, এগুলো উইথ ক্লুগুলো শেষ করে নিবা। উইদাউট ক্লু আছে, উইদাউট ক্লুগুলো শেষ করে নিবা। রিয়ারেঞ্জ এখানে কার সম্পর্কে বলছে বলো তো? এখানে লিখছে চাওলা। কোন চাওলা? ইঞ্জিনিয়ার আছে, দেখো সি অবস্টেন মাস্টার। হ্যাঁ চাওলা, চাওলা নিয়ে আসছে। এটাও কিন্তু চলে আসতে পারে। তো এগুলো শেষ করে এরকম মানে আমরা তাহলে কি দেখছি বলো তো? ফার্স্ট অফ অল দেখছি আমরা শুধু প্যাসেজটা পড়বো। প্যাসেজটার আগে যতগুলো ওয়ার্ড মিনিং আছে ওয়ার্ড মিনিংগুলো একদম স্ট্রংভাবে, যতগুলো ওয়ার্ড মিনিং আছে সবগুলো ওয়ার্ড মিনিং একদম শেষ করে ফেলবা। তারপরে হচ্ছে প্যাসেজটা অর্থ সহ পড়বা। তারপর ডিরেক্ট যাই তোমার কথা যায় মডেল কোশ্চেনে যাই প্যাসেজটা আরেকবার রিভাইজ দিবা অর্থ সহ, না পারলে আবার ওইখানে যে ব্যাক করবা দেখবা। তারপরে এমসিকিউ সলভ করবা। তারপরে এখানে উইদাউট ক্লু, উইথ ক্লু আর রিয়ারেঞ্জটা দেখবে বিশেষ করে, আর সামারিটা দেখবে, কারণ সামারি তোমার নাম্বার ওঠার সবচেয়ে কি মানে তোমার সেটা হচ্ছে তোমার হাতিয়ার। তারপরে হচ্ছে কি রিয়ারেঞ্জ হচ্ছে 10-10 কিন্তু, ঠিক আছে 10-20 পাই যাবা। আর ওইখানে হচ্ছে কি তোমাদের একটা ইনফর্মাল লেটার লিখতে হয়। ইনফর্মাল লেটারগুলো আমি রাইটিং পার্ট নিয়ে পরে আলোচনা করবো। তোমাদেরকে কয়েকটা রাইটিং পার্ট আমি প্রোভাইড করে দিব, যেগুলো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবা। তো এই ছিল হচ্ছে আমার আজকে তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে তোমরা পড়বা ফার্স্ট বার। ভাই ফার্স্ট বার কেউ কোনোদিন প্রাইভেট পড়ায় না, ফার্স্ট বার কেউ কোনো স্টুডেন্ট কোনোদিন প্রাইভেট পড়ে না। জাস্ট প্যাসেজগুলো যতগুলো প্যাসেজ আছে প্রত্যেকটা প্যাসেজ অর্থ সহ রিভাইজ দিয়ে, আমি কি বলছি আরেকবার বলো তো? আমি আরেকবার রিক্যাপ করতেছি, শোনো। ফার্স্ট অফ অল একটা প্যাসেজ নিবা। প্যাসেজটা যেগুলো সিলেবাসে আছে এসএসসি, প্যাসেজটাকে ভালোভাবে প্যাসেজের আগে যতগুলো ওয়ার্ড মিনিং আছে প্যাসেজের মধ্যে যতগুলো ওয়ার্ড মিনিং, এবং কি এমন এমন ওয়ার্ড মিনিংগুলো আছে যেগুলো গাইডে দেওয়া নেই, ওইগুলো তোমরা গুগলে সার্চ করে ওয়ার্ডগুলো জেনে নিবা। মানে যাতে ওই প্যাসেজের যাতে প্রত্যেকটা লাইনের অর্থ যাতে তুমি বুঝতে পারবো, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যাতে বুঝতে পারবো। আর যদি বাই ওয়ার্ড মিনিং যদি জানি যাও একটা বার, যদি ওই প্যাসেজটা অর্থ যদি জানি যাও, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। নেক্সট তোমার কাজ হচ্ছে এই যে প্যাসেজটার পরে দেখবে যে ওই প্যাসেজটার উপর একটা কি আছে, মডেল কোয়েশ্চেন আছে। যেমন ভ্যালেন্টিনা টেস্কোবার, ওইখান থেকে আমরা পড়ে আসছিলাম প্যাসেজ, দেখছো এখান থেকে ভ্যালেন্টিনা টেস্কোবারকে নিয়ে একটা কি দিছে মডেল কোয়েশ্চেন, মানে এটা হচ্ছে আমার প্রশ্নপত্র দিন আছে। প্রশ্নপত্র এক থেকে এমসিকিউ শেষ করে ফেলবা। 2B থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো একবার দেখে নিবা। 2 হচ্ছে কি ইনফরমেশনগুলো একবার দেখে নিবা। দেখো টেস্কোবার কত সালে জন্মগ্রহণ করেছে, এই জিনিসগুলো। এরপর কি ফ্লো চার্টটা দেখে নিবা, ওইখান থেকে একটা ফ্লো চার্ট দেখে নিবা। তারপর যেখানে কি রাইট সামারি দেখে নিবা, উইথ ক্লু উইদাউট ক্লু এগুলো একটু একটু দেখে নিবা। কারণ এগুলো কমন না আসলে তুমি লেখার অ্যাবিলিটি যা তোমাদেরকে যোগাইতে হবে। এইগুলো লেখার অ্যাবিলিটি হচ্ছে কি জানো, এগুলো অর্থ জানা লাগে। অর্থ জানা ছাড়া কি তুমি উইথ ক্লু উইদাউট ক্লু জানতে পারবা? যেমন তুমি এখানে উইথ ক্লু যদি তুমি শিখতে যাও, স্পেস অর্থ জানতে হবে, মেনটেন জানতে হবে, ফ্লাইট, তখন তুমি এখানে আসি তুমি এখান থেকে যদি উচ্চারণ করে ফেলতে পারো পাই যাবা। এটা 5 নাম্বার কিন্তু না। একটা দেখো একটা সামারি 10 নাম্বার, একটা ফ্লো চার্ট তোমাকে হয় তোমাকে বলবে অর দিবে, ঠিক আছে? 2 নম্বরে হয় তোমার এরকম একটা টেবল দিবে, টেবিলের শূন্যস্থান পূরণ করতে হবে। অর তুমি কি দিতে হবে বলো? ফ্লো চার্ট দিতে হবে। আমি ফ্লো চার্ট দিছিলাম। ফ্লো চার্ট একটা 10, রাইটিং এটা হচ্ছে সামারি একটা 10 20, এখানে রিয়ারেন্স 10 30, এমসিকিউ 10 40। আরে ভাই তোমার 33 দরকার পাস করতে। এখানে তো বাদ দাও, তুমি 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 রাইটিং পার্ট আছে না, তোমার রাইটিং পার্ট আর রিডিং পার্ট মিলে তুমি 33 পাইবা। কেন তোমার টেনশন করে? কেন ইংলিশে পোলাবেন ফেল করে? আমার এটাই বুঝিলাম। আমার যে জায়গায় একটা সিঙ্গেল ওয়ার্ড আমার কমন আসে না, আমি সেই জায়গায় আমি নিজে বানাই দিই, আমি যদি পাস করি বি গ্রেড পাই, তাহলে তোমরা কেন ভাই পারো না? আমি বুঝি না। তোমরা জাস্ট মানে একদম স্মার্ট স্ট্র্যাটেজি, বুঝছো? এডমিশনে যে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে যারা পড়ে থাকে তারাই পারে। যেমন অনেক আছে উইথ ক্লু উইদাউট ক্লু নিয়ে মাথা ঘামাতে ঘামাতে বাই শেষ, কিন্তু উইথ ক্লু উইদাউট ক্লুর মধ্যে মাত্র 5 নাম্বার। তুমি এই যে দেখো উইথ ক্লুর মধ্যে মাত্র 5 নাম্বার, কিন্তু উইদাউট ক্লুর মধ্যে 10 নাম্বার। ভাই আমার দরকার হচ্ছে বা ফার্স্টে ফার্স্ট, তারপর হচ্ছে আমি এম বি গ্রেড, তারপর হচ্ছে আমি সরি প্রথমে ফার্স্ট মার্ক, তারপর হচ্ছে আমার সি গ্রেড নিয়ে টেনশন করবো, তারপর আমার সময় থাকলে বি গ্রেড নিয়ে আমি আগাবো, তারপর সময় থাকলে আমি A- নিয়ে আগাবো, তারপর সময় থাকলে আমি এ গ্রেড নিয়ে আগাবো, তারপর সময় থাকলে না আমি A+ প্রস্তুতি নিব। আগে তো আমাদের ফার্স্টের প্রস্তুতিটা নিতে হবে। তুমি প্যাসেজটা ভালোভাবে অর্থ সহ জানো, মডেল কোশ্চেনের সবগুলো জিনিস একবার পড়ে ফেলো, শেষ করে ফেলো। যতগুলো মডেল টেস্ট আছে প্যাসেজ যতগুলো আছে ততগুলো মডেল টেস্ট আছে। প্যাসেজ যদি তোমার সিলেবাসে থাকে 10টা মডেল টেস্ট আছে, 10টা মডেল টেস্ট দিয়ে দাও ভাই, আর কিছুই লাগে না। আর রাইটিং পার্টিং ইনফর্মাল লেটারগুলো হয়তো একটু আসে কমপ্লিটিং,
স্টোরি যেগুলো আছে আমি তোমাদেরকে সবগুলো প্রোভাইড করবো, কোনটা কোনটা আসতে পারে ইনশাল্লাহ তোমরা কমেন্ট পাবো। তো এই পর্যন্ত ভিডিওটা ছিল, যদি ভালো লাগে ইনশাল্লাহ তোমরা বলবা, যে তোমাদেরকে কমেন্টও করো না যে কি বুঝছো নাকি না বুঝছো। আমি আসলে ফিজিক্স নিয়ে এরকম করাইতেছি, যারা অনেকে ক্লাস করছে কেউ আসলে এটা নিয়ে কোনো মানে রিভিউ দিতেছে না যে সামনে ক্লাসগুলো করাবো নাকি কী চায়। আসলে আমি তো আর ভিডিও ইউটিউবে তো আমি আর ভিডিও তো ছাড়তেছি না যে না আমার তো পোলাপাইন। আমি তো ইউটিউবে চ্যানেল খুলি না, আমি চ্যানেল খুললে কি আমি ভিডিওগুলো এভাবে করতাম? করি নাই। কিন্তু আমার ক্লাসগুলো হয়তো অনেকে হালকা হবে না। আসলে আমি ভিউর জন্য তো আমি চ্যানেল খুলি না। আমি বলছিলাম যে একবার যে আমার কয়েকটা হয়তো পরিচিত ছিল যারা হচ্ছে আমি যাদের ইনবক্সে দিতে পারি না, যেমন হোয়াটসঅ্যাপে কখনো হয়তো লং ভিডিও যায় না, টেলিগ্রামে যায় না, তারপরে মেসেঞ্জারে যায় না। তো আমি শেষমেশ হচ্ছে এই ওয়েটা পাইছি যে ইউটিউবে একটা চ্যানেল খুলে ওইখানে আপলোড দিয়ে দিব, ওইখানে ওরাও দেখতে পারবে, বাকি যাদের দরকার তারাও দেখতে পারবে। কিন্তু বাট কেউ আসলে এটা খুব হালকা পাবে নাই। তো এই জিনিসটার জন্য আমি তো আর ভিউর জন্য আমি তো চ্যানেল খুলি না, আমি চ্যানেলে খুলি না, আমি তাদের জন্য জাস্ট হাতে গোনা কয়েকজন, আমি এডিটও নাই। তো যদি ভালো লাগে ইনশাল্লাহ বলবা। আর যদি ইংলিশ যদি তোমাদের লাগে, ইংলিশ আমি আসলে পড়াবো, আমি সেকেন্ড পেপার দেখাই দিব তোমাদের, ঠিক আছে? তো আজকে ফার্স্ট পেপার দেখাই দিলাম, ফার্স্ট পেপার কীভাবে পড়তে হয়। ফার্স্ট পেপার প্রাইভেট পড়া লাগে না, ফার্স্ট পেপার কেউ কোনো পড়ায়ও না, জাস্ট বেসিকগুলো জানো, সুন্দর করে প্যারাগ্রাফ লেখা নিয়ম আমি বলে দিব। তো আর ফার্স্ট পেপার তো তোমাদের ইনশাল্লাহ আশা করি যে অনেকটুকু তোমাদের প্যারা কমে গেছে, যে কীভাবে পড়া লাগে। আসলে অনেক স্টুডেন্ট ফার্স্ট পেপার পড়া কেমনে লাগে এটাই জানে না, যার কারণে তারা পড়তে পারে না। তো ফার্স্ট পেপার তোমরা ওয়ার্ড মিনিং পড়ো, তারপরে জাস্ট প্যাসেজটা অর্থসহ জানি ফেলো, মানে একদম অর্থসহ খাই ফেলো, যে অর্থসহ এটা মুখস্থ হয়ে গেছে, এটা যেমনি আসলে আমি প্যাসেজ এটা অর্থ হারি, মানে এটা যেমনি আসলে। যেমন আমি নেলসন ম্যান্ডেলা পড়তে 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 আমি নেলসন ম্যান্ডেলা একদম পুরো মুখস্থ করে নিতে পারি, যেখানে নেলসন ম্যান্ডেলা অর্থসহ বলে ফেলতে পারি। তো পারলে তুমি 5টা প্রশ্ন উত্তর দিলে তোমার 10 নাম্বার, সামারি লিখতে 10 নাম্বার, 20 নাম্বার, এমসিকিউ দিতে পারলে 10 নাম্বার, 30 নাম্বার, রিয়ারেন্স দিতে পারলে 10 নাম্বার, 40 নাম্বার। তারপর হচ্ছে তোমাদের কি ক্লোজার দিলে 10 নাম্বার, 50 নাম্বার, ইনফর্মাল লেটার দিলে 10 নাম্বার, 60 নাম্বার, প্যারাগ্রাফ দিলে 10 নাম্বার, 70 নাম্বার, তোমরা A+ পাইয়েছো। তো এত কিসের টেনশন করো ভাই? ফার্স্ট পেপার নিয়ে যারা ফেল করে তারা হচ্ছে পুরেই মানে একদম পুরা, মানে কি বলতাম, মানে ওরা কোনো ইয়ে নেই, মানে কোনো পড়াশোনা ঠিক মতো করে নাই। তো ইনশাল্লাহ যদি ভালো লাগে সবাই বলবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।